আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোন, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কোথায় বসে আছি। এই হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী সেই চাং, যেটা আমরা ছোটবেলা থেকে আমরা এখানে এই জায়গাতে সিলেক্ট করে এখানে ঈদের আগেই আমরা এটা তৈরি করি। এক বছর তো এটা থাকে না, যেহেতু বাঁশের তৈরি, বাঁশগুলো পচে যায়, গলে যায়। তারপর আবার নতুন করে ঈদের মধ্যে যখন আমরা সবাই বাড়িতে আসি, আবার ঈদের আগের দিন সবাই এটা নতুন করে আবার তৈরি করি। এই দেখুন কত সুন্দর একটা চাং। এখানে আমরা প্রত্যেকে বাড়ির সবাই, ছোট থেকে বড় সবাই এখানে বসে আমরা ঈদ উদযাপন করি। তো এই যে দেখতে পাচ্ছেন আমার এক ছোট ভাতিজা, সে তার সাথে আমি এই ছোটবেলা থেকেই বড় হয়েছি। আমরা এই এখানে যারা ক্যামেরার পিছনে অনেকগুলো মানুষ আছে যারা ক্যামেরার সামনে আসতে লজ্জা বোধ করতেছে, তারা ওখানে আনন্দ করতেছে, কিন্তু আমরা এখানে আনন্দ করতেছি। এই তোমরা এদিকে আসো, সবাই এদিকে আসো, আসো, এদিকে আসো না, অর্ণব আসো। এই যে এখন মাচাং সম্পর্কে তুমি কিছু বলো। এই মাচাং এর উদ্দেশ্য, মাচাং এর যে মূল উদ্দেশ্য, মাকসাদ আমাদের, বা এখানে আমরা কেন বসি, এখানে এখানে বসলে কতটুকু ফিলিংস আছে এই ছোটবেলার, বা কতটুকু আনন্দ আমরা উপভোগ করতে পারি, আসলে এটা আসলে ভাষায় এটা প্রকাশ করা যায় না। ফিলিং এর বিষয় ফিলই করতে আসো, হয়। আসো। যেগুলো ফিল করার সেগুলো ফিল করতে হয়, এগুলো ভাষায় ব্যক্ত করা যায় না। তারপরে যদি ভাষায় রূপ দিতে চাই তাহলে আসলে এই চাঙের মাধ্যমে আমাদের শৈশবকে আমরা টিকিয়ে রাখি, বাঁচিয়ে রাখি। আমরা যদি এভাবে একত্রিত না হই তাহলে আমাদের শৈশব হারিয়ে যায়। আমরা এই চাঙের মধ্যে আমাদের শৈশব খুঁজে পাই। এভাবেই আমাদের এই চাঙের পিছনে আমরা শ্রম দেই, চাঙের মধ্যে এসে বসি, শৈশবকে আসো। আমরা উদযাপন করি, শৈশবকে আমরা নিজেদের মধ্যে ধারণ করি। আর প্রত্যেকেই তার শৈশবকে খুঁজে পাওয়ার মধ্যেই শান্তি অনুভব করে। সবাই একেবারে শৈশব যাওয়ার পর থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত যারাই থাকে সবাই তার শৈশবকে ফিরে পেতে চায়। আরবিতে একটা প্রবাদ আছে, লাইতা শাবাবা ইয়াউদু, হাই যৌবন যদি ফিরে আসতো। আসলে এই বিষয়টা শুধু প্রবাদ না, এটা একটা বাস্তবতা। সবাই তার শৈশবে ফিরে যেতে চায়, যৌবনে ফিরে যেতে চায়। আমাদের সব সময় একত্রিত হওয়া হয় না। ঈদের সময় যখন ভাই, আসো, সবাই এখানে আমরা এখানে আসো। বাড়িতে আসি তখনই আমরা একসাথে হই। হুম। আমাদের ঈদের খুশিটাকে আরো আনন্দ ঘন করার জন্য আমরা সবাই একসাথে হই। ঈদ আসে, ঈদ যায়। আমরা যদি একসাথে না হয়ে বিভিন্ন জায়গায় থাকতাম তাহলেও ঈদ চলে যেত, কিন্তু ঈদের খুশিটা এরকম সবাই একসাথে হয়ে ঈদের খুশি উদযাপন করা হতো না। তো আল্লাহ তাআলার আসো, এনে শুকরিয়া, বসো। আল্লাহ তাআলা আমাদেরকে ঈদের খুশি দান করেছেন এবং পরিবারের সাথে মিলেমিশে একসাথে হয়ে খুশি উদযাপন করার তৌফিক দিয়েছেন। এজন্য সবকিছুর পরে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। এটাই আমাদের আসলে এই চাঙে বসার একটা মজাই আলাদা। এই যে চাং, আমরা এখানে বাড়িতে যখন আমরা আসি, আইসা দিয়ে চাং নাই, তখন আমরা একটা হতাশার মধ্যে চলে যাই। একটা চাং কোথায় শূন্যতা। গেল? মানে একটা শূন্যতা, এই চাং মানে লাগবেই। ঈদ মানে এই চাং থাকবে, আর বাড়িতে সবাই আসবে, এই চাং থাকবে, চাং বানাইতে হবে। এটা গতকাল ঈদের গতকালকে যে এটা সবাই মিলে, ছোট ছেলে মেয়ে যারা আছে, ছেলেরা সবাই মিলে এটা বানানো এবং হয়েছে। এটা আমাদের একটা হুম, ঐতিহ্য। সেই ঐতিহ্য, ছোট সময় হ্যাঁ। থেকে আমাদের আমরা যখন একদম ছোট পূর্বপুরুষরা ছিলাম তখন থেকে এখানে একটা থাকবেই, চাং একটা থাকবেই। মানুষ যদি বাড়িতে দুইজনও থাকে তাহলে চাং থাকতে হবে। আর বড় কথা হলো এটা একটা খেদমতে খালক, হুম। এটা একটা জনসেবা। সবাই একটা রোদ্রের মধ্যে সবাই কাজ কাম করে একটা মানে বিশ্রামের মতো এটা একটা জায়গা। এখানে অনেকে সবাই বসে, অনেক অনেক পথচারীরা আছে এখানে গাছ আছে, যারা ছায়া, রোদ, রোদ উঠলেও এখানে রোদ আসে না, ছায়া থাকে। চাং, এর নাম কি? এ নাম কি? হ্যাঁ? এর নাম কি নাসিব? আর পথচারীরা অনেক সময় হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যায়, তারা বসার জায়গা খুঁজে, কোথায় বসবে, এখানে বসে তারা আরাম করে। তো আল্লাহ তাআলা এর বিনিময়ে আমাদেরকে অনেক এখানে নেকি দান শুধু করবে। বসে গল্প করা হয় এমন কিন্তু না, এখানে দিনের কথাও বলা হয়, মানুষ আসবে, দিনের কথাও বলা হয়। এখানে একটু উৎসব মুখর একটা আয়োজন থাকে, সবাই একটু হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে সবাই একটু ফান করে, মজা করে। এটা অন্যরকম একটা ফিলিংস। আজ ঈদের দিন আমরা ঈদের সালাত আদায় করার পর এখানে একটা মুড়ি পার্টি করবো আজকে, সেখানে সবাই মিলে আমরা মুড়ি পার্টি করি, একটা আয়োজন হবে। এটাও ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। আপনারা আমাদের ঈদের সাথে আপনারা থাকবেন। ইতিমধ্যে আমাদের এক ইয়ো ইয়ো চাচ্চু চলে আসছে। যেমন হ্যাঁ,
হাফ প্যান্ট পরে, যদিও ক্যামেরার পিছনে দেখানো যাচ্ছে না। উনি আবার ক্যামেরার সামনে চলে আসতে পারে, আর ক্যামেরার সামনে আসলে ওনার হাফ প্যান্ট দেখা যাবে না। এটা নিচে থাকবে, উপরে দাঁড়িয়ে আছে ঠিকই, কিন্তু নিচে হাফ প্যান্ট। তো ওটা আমরা নাই বলি। কি অবস্থা? গতকালকে আমরা রমাদানের শেষ ইফতার আমরা করেছি। আমাদের বাবুর্চি সাহেব তিনি রান্না করেছিল, প্রায় 80 জনের মতো মানুষ আমরা একসাথে রান্না করে খেয়েছি। একসাথে খেয়েছি 50 থেকে প্রায় ছোট বড় সব মিলে 80 জন ছিল মানুষ। তো এই বাবুর্চি আমাদের যে কোনো সময় রান্না করতে পারে, রোস্ট, আপনার বিরিয়ানি। স্ক্রিনের নিচে নাম্বার দিয়ে দেওয়া হবে, আপনারা যোগাযোগ করতে পারেন। যে কোনো সময় যোগাযোগ করতে পারেন, আপনাদের বাসায় গিয়ে বা আপনাদের যে কোনো পার্টিতে রান্না করতে পারবেন। আলু ভর্তা থেকে শুরু করে একেবারে কালো ভুনা, পোলাও, কালো ভুনা সবকিছুই মোটামুটি করতে পারে। তো আর আমরা আজকে যেহেতু ঈদের দিন, আমরা একবার তাকবীর পড়ে ফেলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। যে আল্লাহ তাআলা আমাদের নেক আমলগুলো কবুল করুন। আমরা ছোটবেলা থেকে যখন বুঝি না, আমরা কিছুই জানি না, তখন আমরা একসাথে মসজিদে যাইতাম, আসতাম, এখানে বসতাম, কি একটা আনন্দ, ছোটবেলার সেই ফিলিং। এই কয়েকদিন পর, 4-5 দিন পর আর কেউ থাকবে না, চলে যাবে এক এক জায়গায় এক একজন। এই মাচাং পরে থাকবে, মাচাঙের মতো পরে থাকবে না, আবার আমরা এসে চাং রয়ে যাবে। চাং রয়ে যাবে। চাং তার আপন ঐতিহ্যে এখানে থাকবে, এবং এই ধারাবাহিকতা আল্লাহ তাআলা বজায় রাখুক, এই কামনায় আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ও আরেকটা কথা না বললেই নয়, এই চাং কিন্তু আমাদের ঐতিহ্য না, এটা আমাদের যারা আগে ছিল, আমাদের দাদা, আমাদের জ্যাঠা, বড় জ্যাঠা যে ছিল, 80+ বয়স ছিল, তিনিও কিন্তু এখানে একটা ঈদের সেই চাং তৈরি করেছিল। সেই চাং যেহেতু এখন নেই, সেটা তো ঈদের মধ্যে একটা ফিলিংস পাওয়া যায় না, বাঁশের মধ্যে একটা নিজের প্রাকৃতিক একটা জিনিসের মধ্যে ফিলিংস পাওয়া যায়। এই জন্য আমরা, ওয়ালাইকুম আসসালাম, যে এটা আমরা এই জন্য বাঁশ দিয়ে, এই সুপারির কি কয় এটা, সুপারি গাছ ছিঁড়ে যে আমরা এটা তৈরি করেছি। সুপারি গাছের ফালি, হ্যাঁ, সুপারি গাছের ফালি। এটা ইচ্ছা করলে আপনারা তৈরি করতে পারেন। বাড়িতে গেলেন, কোনো গাছের সাথে একটু ছায়াযুক্ত জায়গায় আপনারা এটা তৈরি করবেন, বসে থাকবেন, ঘুমাবেন, একটা প্রশান্তি অনুভব করতে পারবেন। প্রকৃতির মধ্যে হারিয়ে যাওয়া, এটা একটা অন্যরকম। তো আজ এই পর্যন্তই, সম্মানিত ভাই বোন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।